ও লাড়ু ভাই সকালবেলায় মুড়ি খেতেন আরে এদিকে ভাই কেউ এনামুল ভাই আদার রাত কইলো কই আপনি দিয়ে নেবো চলেছেন আল্লাহ কি অবস্থা আপনার ভালো নি? হ্যাঁ ভালোই বোন ইয়া মুড়ি খেতেন নাকি আপনি গাইন দিলে মুড়ি সুরি গাইন হুদা মুড়ি খেতেন না সেনাসুর আর মুড়িয়া দিছি কই তা বলা ঠিক বউ সেনাসুর তলে পড়ে গেছে গা তবে সকা কি ব্যাপার দাঁড়ু ভাই আচ্ছা দিদি আর দেখতে না জুয়েল মোল্লারে আরে আপনি কেমন জানেন না তো কালাজি ডান পাইছে এক সপ্তাহ না এলো চলবো কি দান পাইলো ব্যাপারটা কি বুঝলেন না ধর্ম নিয়ন্ত্রণ কার্ডের লগে এই আইডি কার্ডের লগে মিল নাই মিল নাই এটা সংশোধন করার লাগিয়া 30,000 টাকা এই লোকের তেল একটা দিয়ে বলি এটা জুয়েল মোল্লা লাগছে জেল মূল্যায় আয় হাই রে এই যে দেখেন আমরা কেমবে ভালো হইয়া চলুক এই দেশটার মাঝে চলছে দুর্নীতি ও এটা লাগে তো জুয়েল মোল্লারে দুই দিন ধরে দেই না বুঝছেন না হ্যাঁ, আইতো না না, না, দেখে সবাই- না। জুয়েল মোল্লা তাতে নামে মূল্য লিখিব কাম কাজ তো ভালো করে না হাসার বাটপার। হাসার হই হ্যাঁ? এন্ডে ঠিক করে লিখিব হ্যাঁ। আমি কিন্তু দুই দুই নম্বর আরে কেউ বাতিজা কি ব্যাপারটা সকাল বলে মুড়ি চুরি বলেছ বল ওয়ালাইকুম সালাম বল বল বোন মুড়ি খান মুড়ি ইয়া মুড়ি- মুড়ি গাইন মুড়ি খালি খেয়ে রেবো মুরগি টুরগি একদম পাইছো কিনা ব্যবস্থা করতাছি ওইব খালি খালি মুড়ি খেলে তো হতো না একদম মুরগি টুরগি তো লাগবো আজকাল তো চাচা কিন্তু চিন্তা করেন না মুরগির ব্যবস্থা হয়েছে এনামুল ভাই আরে ভাই ও জ্বালায় যেভাবে দালাল বাড়ছে মুরগার চাইতে বেশি দালাল হয়ে বাড়ছে আরে দালালের কথা এগুলো যত দালাল হোক আমি জুয়েল মোল্লা লগে কোনো দালালি সালালি চলতো না এটা তো আমরা জানি ওই আমার আচ্ছা চাচা কিন্তু কেতন হ্যাঁ হ্যাঁ আমি আর জানি এই যে একটা লুকাইতেছে দেখ দেখতে না বুয়া হ্যাঁ 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 দেখতে না বুয়া কাগজ তো আছে কোনো কাগজপত্র দেয় এ ভাই আরে ও মিয়া কি অবস্থা ভালো নেই আপনার জানি চিনা চিনা লাগে এই বইবার দে মেহমান মানুষ বসেন 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 ধরেন মুড়ি খাইলেন মুড়ি দে মুড়ি আরে না মুড়ি খাইবো না মেহমান মানুষ মুড়ি খালি আইব উপজেলা কি মনে করে এলেন উপজেলা আসছে ভাই একটা বয়স কমাইতে বয়স আমার বেশি এনে আমার চাকরির বয়স যাইতেছে এখন 35 বছর বয়স আমার এটা কমাইতে হইব আমার 30 করতে 30 করতে হইব দেখি কাগজ দেখি এই বাতি যা কাগজ ধর এটা মিয়া 2 বছর 10 বছর ধরে করতেছেন আমার চাচা এটা লাগে এক কম বললু আরে বস না চিনে না করে লু চিনে না চিনে চিনে না চিনলি কি আমরা নাইছে ও এই কাগজ দাবাই করতাম না এমনি তো না না এটা চলতো না হুম এই কারণে আমি করতারেন না চাচা এটা কিন্তু কইব চাচা এটা শুন করে রাখতে কিন্তু আদুর এই তো হলো আমরা নিজের মানুষ তো হইলো আপনি একটা করেন আপনার তো চিনা চিনা মনে হইতেছে আরে আমারে যে চিনে না রায়পুরা থানার 24 ইউনিয়নের এমন কোন লোক নাই আর আমারে জুয়েল মোল্লার যে না চিনে হ্যাঁ অনেক দুনিয়া থই দিয়েছে 5 বছর কমাইলে আমার চলবে 5 বছর কি আমরা 10 বছর কমাই দিমু কিছু টেয়ার এনে কাম আপনার হলো কাগজের কাম আমার হলো টেয়ার কাম কত এই ধরেন মনে করেন যে বাড়ায় কেন লোক দেখা যায় না বাড়ায় কোন যেত না অফিসে ধরেন মনে করেন যে 5 লাখ আর হেমাদা ফিউন্ডে 2 লাখ 50,000 হেমাদা গেট পাশে আছে আবার অনলাইন যে করবো হেরা তো রাজ্যের খরচ 20,000 আছে আচ্ছা তো আগে তো বিষয় বাদ দেন 6 লাখ টাকা দিয়ে দিয়েন 6 লাখ টাকা আরে মিয়া 6 লাখ টাকা যদি করতারেন তো আপনি 14 গোষ্ঠী ভাবের কাম হয়েছে আমি জুয়েল মোল্লা সারা দেন গা বাংলাদেশে 64 জেলা গিয়ে ঘুরে পারেন নি এটা মিয়া পারতো না জুয়েল মোল্লা স্যার এটা পারতো কম রাখেন এত 6 লাখ টাকা না তো কিছু অনেক কম টাকা। হতো না ভাই এই 60 টাকা আসতে মেহমান আছে বেটা চাচা তাহলে দিন অন্যান্য সারা তাইটা দিন আমরা তো যে টাকা কমাই করে দিতারে আপনি সারা দিন ভাই আমি কি টাকাই বুঝছেন না রংটা তাহলে কাগজ দেন মানে এই বাতি যা হ্যাঁ যা করে টেল তো দিয়ে দিন করে দিয়ে দিন টেলো আনছেন টাকা আমি দিয়ে দিতেছি আমার নাম্বারটা দিয়ে দিবি আর টেটা লিয়া দেন বাতি যাতে দিয়ে দিন দেন আপনি আগামী সপ্তাহে বুধবার আইবেন আপনি আইডি কার্ড নিয়ে যাবেন আচ্ছা দেন তবে আমার কাজটা করে দিন আগা ভাই হুম বিষয়টা হইলে তো মনে করুন যে 6 লাখ টাকা ধরেছি কাজ তো করুন লাগবো আচ্ছা কাজ হোক আর না হোক টাকা দাও তাই লোকাকে আমার চাচার এনে যাইলে আপনার যে সমস্যাটা এই সমস্যাটা দিলে আমার চাচাই
দূর করে দিব আপনি খালি আমার চাচারানো লইন যাই আমি চাচারানো লই চাচা হ্যাঁ একজন লোক আইছিল এই একটু সহযোগিতা লাগা দেন সে লোকটা সহযোগিতা করে দিতারেননি এই আমারও গুলো এই সারা বসি আত্মীয় আচ্ছা 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 আমি কই আনছি আমার চাচাই পারে মোল্লা ভাই এটা আইডি কার্ড ঢাকা দেওয়া যেতেছে জি তাহলে কি করবেন গ্রামে করান লাগবো গ্রামও করুন লাগবো প্রতিটা মানে ছেলে মেয়ে তো স্কুলে ভর্তি করান লাগবো হ্যাঁ আমি তো আর অভিযান পাইতেছি না ও ছেলে মেয়েগুলি ভর্তি বেতন পাইতেছেন না না আসলে এটা তো একটা ঝামেলই কারণ ঢাকা শহর আইডি কার্ডটা করাটা গ্রাম আনাটা একটা মেলা ব্যবসা বাদ মানে এটা তো আপনি নিজে নিজে করতেছেন না কারণ একটা অক্ষর ভুল হইলে বছরের বছর ভরে থাকবো বুঝছেন কি কইছি জি। আপনি আইডি কার্ডের কোনো হিতাগুলি হইতেন না আপনি আমরা এক সপ্তাহ থেকে 5 দিনে করে গেলাম এখন টাকা পয়সা কত দিবেন ভাই গরিব মানুষ আমি কত আরে দিলে বা- গরিবের লোক সমস্যা গরিব যত তত সমস্যা এই গরিবের লাগে কোনো কিছু করুন না আমরা আসলে আমরা ভাই গরিবের পক্ষ মানে 30,000 টাকা দিলেন আপনি আপনার জলম করে লাভ নাই। যে কম টম দিলে হইতো না আরে যদি একটাও করে দিতে সেদিক এটা তো আপনি ফাইলও নিত না স্যার না 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 আমরা ডাকার আইডি কার্ড আমরা গ্রামে ফাইলও নিত না আচ্ছা দেন 2,000 টাকা কম দিয়েন আচ্ছা ঠিক আছে আচ্ছা আল্লাহ শুক্রবার আপনার রোববারে সকালে টেলে দেবেন আচ্ছা ঠিক আছে দেন কইছি না ভাই তাহলে সমাধান হইব আপনি খালি রোববার আহেন আপনি কাজ করে যাবেন না আসসালামু আলাইকুম গেলাম গা আচ্ছা দেন রোববারে সকাল চলে করেন আচ্ছা ঠিক আছে ভাই আপনারা তো অফিসের লোক আমরা তো জানি আরেকজনের খবর কইলো জুয়েল ভাইয়ের কাছে যান ওখানে ভাই আমার পুলার বয়সটা একটু বাড়ান লাগে মানে এটার লাগে ফাস্টফুড হইতেছে না মানে বিদেশ পাঠাবেন না মানে বিদেশ পাঠামো আর কি হ্যাঁ বন্ধ 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 মানে এটা কি আর কথা কও। সমাধান করুন জানি নেন মুড়ি খাইলেন দুটো সার কথা করে দুটো সার কথা কর এই ভাই দুটো চা দেন দুটো লঙ্কা দেন লঙ্কা আপনি ফুলের বয়স হলো 18 দেখা যা কত করতেন ওই 5 বছর বাড়ায় করুন লাগবো আর কি ফাস্টফুড করবেন না ফাস্টফুড করুম আর কি আচ্ছা বয়সটা কম দেখে ফাস্টফুডটা হইতেছে না মানে বিদেশ পাঠা দিবেন বিদেশ জিও 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 বিদেশ পাঠালে তো পয়সা করি আমার খালি খরচ করবো না খাইবেন না এটা যাক মানে আসলে ভাই অফিসে খুব চাপ তো শোনে করুন জানা মানে বয়সটা বাড়ান জানা দেন না একটু চেষ্টা করে একটু বাড়া ধরেন আপনার কাছে আইসি একজনে এটা বাড়া আমার লাগে কোনো ব্যাপার না চাচা অনেক করে ঝামেলা চলতেছে বুঝছেন না কাজটা লই আরে যত জামা লোক আমি যদি কই অফিসের সার উঠে আমার ক্ষমতা আছে এটা তো জানি চাচা আপনি তো জি কাজ আপডেন এই কাজ ডাল লাগিলে 100% অ্যাকশন করে না শেষ করে মানে হুদা কি আইডি কার্ডে করবেন না ফাস্টফুড করে গেলাম আইডি কার্ডের বয়সটা বাড়া দিয়ে ফাস্টফুড করতে পারবেন আপনি হ্যাঁ আমার দ্বারা অনেক কোনো কাম আছে চলে ভাই আমার কইরা দিল তো আমার একটু সুবিধা হতো আমার আমি তো এলা মানুষ দৌড়াদৌড়ি করতে পারি না পাসপোর্টে লেগে দিবেন 10,000 আর আইডি কার্ডটা এই যে সংশোধন করে দিব 22 বছর তাহলে আমরা টাকা দিবেন আইডি কার্ড লেগে 30,000 দুটোটা মিলে দুটোটা মিলে 40,000 টাকা আর তাহলে আপনি পাসপোর্ট করে নেন আমি আইডি কার্ড করে দিলাই ভাইয়ের ভাই গরিব মানুষ একটু কম টম লোন আরে যত ঝামেলা গরিবের উপরে আমরা রুখে আমরা গরিবের ভিসায় শুনেন আমরা কি দালাল মনে হয় আমরা না 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 দালাল মনে করে আইছি না ভাই। পোশাক আছে দেখেন আমরা দালাল না ভাইয়ের ভাই মনে করে আইছি আর কি আমরা কিন্তু আপনাদের মতন গরিবের লাগে আমরা বলি জিও জানি ভাই জানি আপনারা ফাইলটা লয়ে গেলে এটা আল্লাহ হলাই দিব না ঠিক হয়ে গেছিলাম বড় কয়ের এটা আমি জানি না যাও, আমরা তো মনে করি যে গেলে আমরা তোর বিষয়ে কথা করার সমস্যা নাই জানি ভাই জানি আচ্ছা মানে আপনি ইয়ে করেন 2,000 টাকা কম দেন আচ্ছা কি বার রোববার মঙ্গলবার মিয়া না আপনি সোমবারে সকালে 7টার বাজন থাকবেন কেন থাকবেন আমার নাম্বারটা লয়ে যান নাম্বারটা দিয়ে দেন মহিলা আছে না নাম্বারটা দিন আছে এই নাম্বারে ফোন দিলে আপনারা পাওয়া যাবে না হ্যাঁ এইটা আরে উপজেলা গেলে আমার নামটা করবেন আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা ভাই এই নাম্বার আমার ফোন দিন বুঝলেন আচ্ছা জায়গা ভাই হ্যাঁ ভাই কামটা সুন্দর করে কয়ে দিন আপনার টাকাটা আমি রবিবারে পৌঁছাই আমার দেবো কই দেই যদি হুদা আইডি কার্ডে লিখে দেন আমার 28,000 দিবেন আর যদি ফাস্টফুড সহ দেই আর 30,000 38,000 দিবেন আর নাহলে ফাস্টফুড আপনি করে লেন অসুবিধা নেই ভাই আপনি একজনে কইছে ভাই আপনার জনদরদি মানুষ আপনার কাছে এটা লেগে কম নিয়েন ভাই জনদরদি ভাই 3,000 টাকা কম দিলাম না আপনার 35 দিলাম না আমার আপনারা আপনি দুনোটা কইরা না চাচা এটা হইতো না এটা হইতো না
আর আমরা না খরচ আছে আমরা হেন যাওয়া লাগে কিন্তু সেটা হইতো না। এনামুল ভাই কি করুন? গরিব মানুষ ভাই। এনামুল ভাই তো কইছে বাতি যা বাদ দে, আমরা তো দালালি করি না, আমরা তো ব্যবসা করতাম বুঝছে, আমরা তারা গরিবের একটা উপকার এটাই আমরা করছি। এটাও চাই ভাই। আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। লোকটা আরো ভাড়াই দিয়ে দিতাছে মুড়ি তিতা লাগে করে এই কারো ভাই, হ্যাঁ এই একটা ফর্ম দিয়ে করো। আমরা হকার না, আমরা খালি মুড়ি কেমনে খা যা আছে না তোর দাম তোর দিছি চাচা কামাই তো আর কম করি না, আর টেয়া নিয়ে হইতো তোরা কি করস কি না। হ্যাঁ করে লইছি তো ফর্ম হ্যাঁ। দুইটা আনছো না? দুইটা আনছি, আর এটা ফটো করে আনছি। আমরা কি ব্যবসা 5 টাকার ফর্ম দা 30,000 টাকা কামাই। চাচা আমরা কিন্তু পিটানে যাও না দুইটা উপজেলা আছে দেখে দামটার মতন বাট্টার হলে চলে আসছি। কিন্তু মতন আমরা দিলা খাওয়া যায় পারি এখন- এই লোকগুলি খাওয়াতে আমরা উপকারিতা উপকার হইছে, হ্যাঁ। দাদা চা খাই গিয়া। আইন টাকা চাচা হ্যাঁ চা খাবেন কাটছি চল হ্যাঁ কাটছি আচ্ছা কামা ভালো হচ্ছে আয় ভাই। লইন যাই ওইটা লাগিয়া দিলা হ্যাঁ আচ্ছা দেশি মুরগা টুরগা তা মাইরা খায় কিন্তু বালা মন্দ করে খাই যাচ্ছে। হ্যাঁ আমি- চাচা আমরা লাগা লয়ে লয়ে ওইটা কি ভাই আমনো কে দিছিলেন? যে 6 লাখ টাকা জমা দিছি আমি তো কাজ তো লাখ দিন ধরে কোনো বাবুল বলতেছি দাসি দিয়া। ভাই জুয়েল মোল্লারে দেখছেন? জুয়েল মোল্লা কেডা? জুয়েল মোল্লার ভাই আমার আইডি কার্ডে বয়স কমাবার লাগা দিছি 6 লাখ টাকা দিয়ে বইছে হন আমার টেট পাইতাছি না কই জুয়েল মোল্লা আরে জুয়েল মোল্লা তো বাটপার। ঠিক কোন বাটপার বাটপারের কাছে 6 লাখ টাকা দিছে। বাটপার মানে আমার তো কইছে সংশোধন করে দিব উপজেলার মোড়ের মধ্যে বয়া লিছে সবকিছু কইছে বয়া দিব কইরা দিব ইতে হইছে বাটপার, ইতে আমি কাছে মাইছে টাকা দে। আরে ভাই এনা এখানে বই দেখতো জুলমনের চিনছেন নাম না? চিনছি তো। আমি কত মানুষ জুয়েল মোল্লার আছে, লাগে জুয়েল মোল্লা তো আমনো টাকা দিছেন? বাটপার। যে আমি দিছি তো 6 আরে লাখ ভাই আমিও তো দিছি। কত আরে ভাই আমি তো দিছি 30,000 35,000। আপনারা মিল্লা উপজেলা চেয়ারম্যানের কাছে গিয়ে বিচারটা দিন। না কয়েকজনে কইছে আর গেল জুয়েল মোল্লা এই কাগজের সমাধান করে, আর এই যে এর জন্য আসছিলাম আর কি। আর যারা নিকইছে হেরা হইছে মোল্লার, জুয়েল মোল্লার লগের লোক। এই কারণে আরে রে, আমার টেয়াটা দোষ এসেছে। আইন যাই উপজেলা চেয়ারম্যান দ্বারা যাই উপজেলা চেয়ারম্যানের কাছে গিয়ে বিচার দিন। চেয়ারম্যানের অফিস কই চেয়ারম্যানের অফিস আমার লগে আয় ওই। না। তা আপনি চিনে হ্যাঁ আয়নজন ভাই আমরা আরে গরিব না, মানুষ, আমরা আরে। চিনি না। ওই যে চেয়ারম্যান সব বলে দিছি। এই আয়নজন একটু ভাই আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব আইছিলাম আমার আইডি কার্ড বয়স কমাইবার লাগে আর আরেকজন আইছে নতুন আইডি কার্ড করার লাগে, আরেকজন হাতে ট্রান্সফার করার লাগে। কাইতে নিছে 1 লাখ, কাইতে 60,000, আমার নিছে 6 লাখ। মানে আমরা তো কেউই ফোন ধরতেছে না। উপজেলার গেছি পরে এই ভাইয়ের কাছে, এই ভাই কইতাছে জুয়েল মোল্লা তো বাটপার। ওখানে আপনার কাছে আইছি বিচার লয়ে। আমনে গর্জন নয় আজকে এই দৌরাত্ম গুলি দালাল ঘর বৃদ্ধি পাইতেছে। আপনারা 5 টাকা দা একটা এরকম একটা ফর্ম কিনবেন। তো এই ফর্মটা কেনার পরে ফর্মের মধ্যে আপনার বিস্তারিত লেখা আছে। আপনার এটা এই খালি ফর্মটা ফিল আপ করে আর একটা ইউনিয়ন পরিষদের 150 থেকে 200 টাকা নিবে একটা শহীদারি ট্যাক্স। এইটা আপনার সরকারি খরচ, এটা আপনার দিতেই হবে। এইটা কাজের জন্য আপনারা লাখ লাখ টাকা আপনারা দালালের পিছনে ব্যয় করতেছেন। আপনারা তো এই জিনিসটা খুব খারাপ করতেছেন এবং এই জন্যই আজকে দেশের এই অবনতি। এই যে ভাই আপনি বলছেন উপজেলায় আসার পরে একজন পিয়ন বা সেবা দিব এমন একজন লোক দরকার। এই লোক তো আমরা ওইখানে তথ্য সেবা থেকে আমরা কোনো সেবা এরকম কোনো লোক আমরা পাইছি না। কে বলেছে আপনাকে আমাদের নির্বাচন কমিশনের নিচতলায় কোনো পিয়ন নাই? এখানে নিচে তো যারা আসছে জুয়েল মোল্লার মতো আরো কয়েকজন দালাল দেখলাম, জুয়েল মোল্লার সহায়ন তো কোনো দায়িত্বশীল লোক নাই। তো হেরা জুয়েল মোল্লার মতো দালাল যে হেরা থাকলো কেমনে এনো, এ কারণে তো আমরা বন্ধ করছি। আমরা তো সাধারণ মানুষ বুঝি না এটি। আপনারা আয়সা খুঁজেন জুয়েল মোল্লার মতো লোক, তাহলে আপনারা এখানে অফিসের আপনার ইয়ার পাবেন কোথায়? মানে আমরা 6 লাখ টাকা কেমনে উদ্ধার করে দিবেন, হেরার 1,40,000 এই টাকা কেমনে উদ্ধার করে চেয়ারম্যান আপনার কাছে আছে, আপনি একটা সমাধান করেন নন। আমরা তো ভাই এটা জানি না জুয়েল মোল্লা জানে
এরকম করবো? আমরা তো মানছে তো জুয়েল মুল্লায় এই কাগজগুলি সমাধান করে, এর জন্য আমরা কাগজ দিলাম, কাগজ জুয়েল মুল্লাতে দিলাম, আর টাকা পয়সাগুলি দিলাম। আমরা তো ভাই জানি না এরকম বাটপারি জন্য করবো। জুয়েল মুল্লা জন্য দালালি করে আমরা জানি না। আমরা শুনছি জুয়েল মুল্লা কাগজপত্র সমাধান করোনার লেগে সবার কাছে 1 নম্বর, এই উপজেলার লেগে 1 নম্বর। অনেক ভাই আমরা টাকা পয়সা দিয়ে বসি, অনেক তো জুয়েল মুল্লার বিচারই হয় না। অনেক আপনারা অফিসের মধ্যে আইলেও কোনো লোক পাই না। অনেক আমরা একটা সমাধান আমরা করে দিন ভাই। ভাই, জুয়েল মোল্লা নামে তো কাউকে আমরা চিনি না, আর আমাদের অফিসের কোনো কর্মকর্তা এই দালাল চক্রের সাথে জড়িত না। এখন আপনারা এই জুয়েল মোল্লা নামে যে লোকের কথা বলছেন, ওই লোকের খুঁজে বের করেন। বের করার পরে আমরা এর প্রশাসনিকভাবে এটার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আজকে আপনারা যান, যে দালালের মাধ্যমে আপনারা প্রতারিত হয়েছেন ওই দালালের একটা সন্ধান করেন, সন্ধান করে আমাদেরকে জানান, আমরা আইনানুগ ব্যবস্থা নেব তার বিরুদ্ধে। আসি চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ভাই আইন দালাল গিয়ে বিচারে বার করি। দালালের চামড়া তুলে নিব আমরা, দালালের চামড়া তুলে নিব আমরা।